আহ, তো কেমন লাগলো? এভাবেই উনি মাটি দিয়ে বিভিন্ন রকমের গাছপালা পশু পাখি তৈরি করেছেন, এবং এই পশু পাখি গাছপালা প্রকৃতি দিয়ে উনি কিভাবে ঘর সাজিয়েছেন সেটা আমরা দেখব। আর যদি এই ভিডিওটা ভালো লাগে প্রথম থেকে দেখতে থাকুন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে এরকম আরো নতুন নতুন শিল্পের সন্ধান আপনাদেরকে দেব। হ্যাঁ। আমি শিলা, প্রকৃতিকে খুব ভালোবাসি। আর এই প্রকৃতি দিয়েই আমার শিল্পকর্ম তৈরি। আর এই শিল্পকর্ম দিয়ে আমি কিভাবে আমার এই অন্দরমহলটাকে সাজিয়েছি সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করতে চাচ্ছি। একটু আসুন। আগেই বলেছি প্রকৃতি আমার খুব পছন্দ, আর প্রকৃতির উপাদান দিয়ে আমার এই শিল্পকর্ম। আমার শিল্পকর্মের মাধ্যম হচ্ছে আশেপাশে যত প্রাণী পাখি পশু, তারপরে ফুল লতা পাতা, মানে রিয়েলিস্টিক যা আছে। আর রিয়েলিস্টিক কাজ আমার খুব পছন্দ, যেটা একদম সাধারণ মানুষ সহজে বুঝতে পারে। এখানে আমার একটা কাজ আছে, অনেকগুলো ছাগল, কেউ খুব তারা খাওয়া নিয়ে ব্যস্ত, একটা ছাগল তার বাচ্চা নিয়ে বাচ্চা দুধ খাচ্ছে। এগুলো আমি যখন একা একা চলাফেরা করি তখন এগুলো আমাকে না খুব টানে, যে যাই দেখি সেটাকে আমি আমার ব্রেনে মানে মাথায় রেখে দিই, বাসায় এসে আমি সাথে সাথে এই কাজটা করে ফেলি। আমার ঘরের প্রবেশপথ হচ্ছে এটা। আর বাইরের কোনো মেহমান আমার ঘরে যখন ভেতরে আসে তখন আমার এই জায়গাটাকেই তাদের চোখে পড়ে, তাই আমার সবচেয়ে পছন্দের একটা কাজ আমি এখানে রেখেছি। দোলনা আমার খুব পছন্দের। ছোটবেলায় আমরা যখন গাছে উঠতাম তখন ওখানে দুইটা রশি দিয়ে আমরা দোলনা বানাতাম এবং দোল খেতাম। আর এই দোলনা দিয়েও কিন্তু আমার একটা কাজ আছে। দুটো বন্ধু তার দোলনা চড়ছে। তো এখানে দোলনা আমার বাচ্চারা এসে দোল খায়, পিছনে গাছ আছে, দোল খেতে খেতে গাছ দেখি, টিভি দেখি, মানে মনে হচ্ছে যে প্রকৃতির ভিতরে আমি আছি। সেই কনসেপ্ট থেকেই আমি আমার ঘরে দোলনাটা আমি ব্যবহার করেছি। গ্রামের নিষ্পাপ জীবনটা আমার খুব পছন্দ। ছোটবেলাতেও বার্ষিক পরীক্ষা হলে গ্রামে চলে যেতাম, এবং আমার কাজিনদের সাথে অনেক দূরে বাউল গান হতো। আমি তখন থেকেই ওদের সাথে বাউল গান দেখতাম, এবং এত ভালো লাগতো। এবং ওরা কোনো আর্টিফিশিয়াল না, ওরা ন্যাচারাল ভাবে ওদের জামা কাপড় যা আছে সেটা পরেই প্রাণ খুলে গান গায়। আর সেই সেই অনুপ্রেরণা থেকে আমি বাউল নিয়ে কিছু কাজ করেছি। তো এখানে একটা বাউলের কাজ আমি কর্নারে রেখেছি, আর পাশে একটা টিভি আছে, এটা আমার টিভি কর্নার। এখানে বসে আমি ফ্যামিলি নিয়ে আমরা রাতেবেলা টিভি দেখি এবং খুব উপভোগ করি। টিভির নিচেও আমার কিছু শিল্পকর্ম আছে, এগুলো সবই আমার ভালো লাগার যে জিনিসগুলো আছে সেগুলোকে আমি আমার কাজের উপস্থাপন করি। এটা আমার একটা চায়নায় একটা প্রদর্শনী হয়েছিল, সেখানকার একটা পোস্টার, আমার খুবই পছন্দের একটা পোস্টার। তো 2017 সালে আমি চায়নায় গিয়েছিলাম, একটা ইনভাইটেশন পেয়েছি সিরামিকের প্রদর্শনী। এখানে আমার দুটো কাজ ছিল, দুটো কাজের মধ্যে একটা ওখানকার একটা মিউজিয়ামে রেখেছি। খুব চমৎকার একটা প্রদর্শনী করেছি, বিভিন্ন ইউরোপের বিভিন্ন শিল্পীদের সাথে আমার পরিচয় হয়েছে। আর এখানের এই কাজটা আমার চায়না প্রদর্শিত হয়েছিল। আর এই ফটোগ্রাফিটা হলো আমার খুব প্রিয় ছোট একটা ভাই পীযূষ, সে তুলেছে নিজের অজান্তেই, বলে আপা দাঁড়ান আপনার ছবি তুলবো। আমি দাঁড়িয়েছি আর সে ছবিটা নিয়েছে, এটাই ওরা এই পোস্টারে ছাপিয়েছে। আমি অনেক পাখি নিয়ে কাজ করেছি। পাখির মধ্যে প্রথমেই বলবো পেঁচার কথা। পেঁচা নিয়ে আমার অনেক কাজ আছে। তারপরে বগ নিয়ে কাজ করেছি, চড়ুই পাখি, কাক, কবুতর নিয়ে এবার একটা প্রদর্শনী হয়েছে, অনেকগুলো কবুতর নিয়ে, তাদের মুভমেন্ট, ওদের বাসা, ওদের পরিবেশ সবকিছু নিয়ে একটা কবুতরের কাজ করেছি। তারপরে নেক্সট ডে আরো কাজ করব। আমার বাসার মধ্যে সবচেয়ে পছন্দের জায়গাটা হচ্ছে আমার এই কর্নারটা। এটা একটা সিঁড়ির নিচে, অনেকে এটাকে মানে বুকসেল বানায়, আমাকে পরামর্শ দিয়েছিল, কিন্তু আমি এটা মানে আমার ইচ্ছা হয়নি। আমার চাচ্ছিলাম যে আমার বাসার ভিতরে না একটা প্রকৃতির একটা ছোঁয়া থাকবে, সবুজ থাকবে। আমি কাজের সাথে আমি একটা সবুজের মানে একটা মিলিয়ে একটা
সুন্দর একটা পরিবেশ তৈরি করার চেষ্টা করেছি। এখানে আমার একটা পেঁচা আছে, কবুতর আছে, একটা মেয়ে তার ছাগলকে ভালোবাসা দিচ্ছে ঠেলাগাড়ি বসে, পিছনে বাউলের কিছু কাজ আছে, 3জন বাউল গান গাচ্ছেন, মরা গাছের ডালে পেঁচার ঝুড়িতে বসে আছে, বেল পাতা, সব মিলিয়ে আমি এখানে আসলে আমার খুব ভালো লাগে, মনে হয় যেন আমি একটা মানে কোনো একটা বাগানে বসে আছি এবং আমি আমি ওদের সাথে কথা বলছি। তো সেই কনসেপ্ট থেকেই আমার এই কাজগুলো করা। আর আর আমার সাথে তো আমার একটা পুচ্ছি পুচ্ছি একটা বিড়াল থাকে সব সময়। আমি বাসায় যখন একা থাকি সে আমাকে সঙ্গ দেয় এবং সে আদর করে সে আমার কাছে আসবে, সে আমার আদর নেওয়ার চেষ্টা করবে, তাকে পাত্তা না দিলে সে আমার পিছনে ঝাঁপটিয়ে ধরবে, তাকে তার প্রতি আমার আকর্ষণটা দেখানোর চেষ্টা করবে। আর যখন আরাম করে বসবো সে আস্তে করে কোলের মধ্যে বসবে, গা ঘেঁষে, যে তাকে আমাকে বাধ্য হয়ে আদর করতে হয়। সেরেন, এখানে আসো, আসেন আসেন আসেন, উড়ি উড়ি উড়ি, আদো আদো। আমার ফ্রেন্ড ফ্রেন্ড আমার আমার বাসাটা ডুপ্লেক্স, যেহেতু জায়গা খুব কম তাই আমি ছোট্ট করে একটা ডুপ্লেক্স বাড়ি করেছি। তো এখানে দুটো প্রবেশ পথ, নিচেরটা তো আপনাদের বলেছি যে প্রবেশ পথে ঢোকার পর একটা স্পেস, আর এখানে একটা প্রবেশ পথ আছে। তো একটা মেহমান কারো বাড়িতে ঢুকলেই মানে সামনের স্পেসটা দেখ ভালো লাগলে কিন্তু তার বোঝা যায় যে বাসাটা কেমন। তো এখানে আমি তাই এই জায়গাটাকে আমি একটু আকর্ষণীয় করার জন্য চেষ্টা করেছি। এটার কনসেপ্টটা নিয়েছি গ্রামে। একবার ঘুরতে গিয়ে দেখি বিলের ভিতরে অনেক বক শাপলা ফুলে মাছ শিকার করছে। তো সেখান থেকে আমার মনে হলো যে না, আমি এমন একটা এটাকে আমি আমার কাজের মধ্যে তুলে ধরবো। তাই পিছনে টেরাকোটার মধ্যে আমি বক আর শাপলা ফুলের একটা কাজ করেছি। আর সামনে রেখেছি মানে মরা গাছের ডাল। আমি তো খুব পছন্দ করি গাছের ডালপালা পড়ে থাকলে, তো এখানে বাইরে থেকে সংগ্রহ করে এখানে কিছু সবুজের ছোঁয়া দেওয়ার চেষ্টা করেছি। রিয়েল গাছ, যেটা আমি আমার বারান্দায় রাখি, কদিন পর পর চেঞ্জ করা হয়, কারণ এখানে ঘরের আলো বাতাস না পেলে তো মরে যায়। তো কিছু গাছ বারান্দা নিয়ে আবার কিছু গাছ ঘরে রাখা হয়। আমার ঘুরতে খুব ভালো লাগে। দেশের বাইরে অনেক জায়গায় গিয়েছি এবং তাদের ট্র্যাডিশনাল জিনিস আমি সংগ্রহ করেছি। আমি আগে বলেছি গাছ খুব 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 পছন্দ। আমি আমার বাসাটা প্রতিটা জায়গায় প্রতিটা কর্নারে আমি আমি সবুজ রাখার চেষ্টা করেছি। কিছু একদম রিয়েল গাছ, আমার পরিত্যক্ত মানে বাটি বা যাই হোক আমি ফেলে দিই না, সিরামিকের। আর ছাদের অনেক গাছ আছে, সেখানে ডালগুলো ফেলে দিলে সেখান থেকে আমি কিছু ডালপালা আমি আমার ঝুড়িতে রেখে দিই। ঝুড়িগুলো আমার প্রতিটা রান্নাঘরে আছে, আমার ডাইনিং টেবিলে আছে, আমার বেসিনে, আমার বাথরুমে, আমার শোয়ার ঘরের কর্নারে। আমি ঘুম থেকে উঠেই সবুজটা যখন চোখ মানে খুলেই যখন সবুজ দেখি, মনটা অটোমেটিকলি ভালো লাগে। আমি যার সাথে আমার দেখা হয় আমি বলি যে গাছ পালবেন, গাছ রাখবেন ঘরে, গাছ রাখলে এক টুকরো সবুজ যে কি ভালো লাগে। মানে একটা ঘরে দামি ফার্নিচার দরকার লাগে না, কিছু সবুজ গাছ আর গাছ রাখলে আমি সংগ্রহ করেছি। আর আমার আরেকটার খুব শখ ঝুড়ি, বেতের ঝুড়ি বা বাঁশের ঝুড়ি। বাংলাদেশে বিভিন্ন জেলায় যখন ঘুরতে যাই তখন চেষ্টা করি, আমি খুঁজে খুঁজে বের করি ওখানে ঝুড়ি টুড়ি পাওয়া যায় কিনা। আমার বাসায় প্রচুর ঝুড়ি আছে, বিশেষ করে পাহাড়িয়ারা উপজেছিলাম, ওখান থেকে আমি অনেক অনেক ধরনের ঝুড়ি সংগ্রহ করেছি। তো আর সেই ঝুড়িতে কিন্তু আমি খাবার জিনিসও রাখি, ডিম রাখি, তারপর পরোটা রাখি। প্লাস্টিকের জিনিস আমি একদম অ্যাভয়েড করে চলি, কারণ আসলে প্লাস্টিকটা আসার পর থেকে আমাদের পৃথিবীটাই বিভিন্ন রোগ বালায় ভরে গেছে। চেষ্টা করি যতটুকু পারি যে আমি প্লাস্টিকটা ব্যবহার করি না। তো সেই ক্ষেত্রে রুটি বা ভাজা পোড়া কিছু রাখলে আমি ঝুড়িতেই সংগ্রহ করি। ফুলের গাছও আমি ঝুড়িতেই বেতের ঝুড়ি বা ছোট ছোট টব ঝুড়ির এই ধরনের ঝুড়িতেই ব্যবহার করে থাকি। এবং সবাইকে আমি বলবো যে প্লাস্টিকটাকে অ্যাভয়েড করে চলতে, কারণ এটা আমাদের জন্য খুবই খুবই ক্ষতিকর একটা মানে উপাদান বলা যায়।
এটা আমার ডাইনিং স্পেস। আর এটা এটা আমার অনেক পুরনো একটা ডাইনিং টেবিল। এখানে 4টা চেয়ার 6টা চেয়ার আছে, অনেক পুরনো, আমার খুব পছন্দর। আমি ট্র্যাডিশনাল ফার্নিচার খুব পছন্দ। তো আমি চেষ্টা করি করেছি এই বাসার মধ্যে কিছু ট্র্যাডিশনাল কিছু ফার্নিচার রাখার, তার মধ্যে ডাইনিং টেবিলটা একটা। আর আমি যেহেতু এখানে আমরা সবাই বসে একসাথে খাই, সকালে নাস্তা দুপুরের লাঞ্চ করা হয়, সেখানে আমি সবসময় আমি তাজা ফুল রাখার চেষ্টা করি। আমার ছাদে ফুল আছে, ফুল ফুটে, যখনই ফুল ফুটে আমি ছাদ থেকে যখনই ছাদে যাই আমি কিছু ফুল নিয়ে আসি, আমার এই ফুলদানিতে রাখি। আর যদি ছাদে ফুল না থাকে তখন আমি বাইরে থেকে কিনে আনি, বা কোথাও কেউ ফুল গিফট করলে আমি সব খুব যত্ন করে আমি আমার ডাইনিং টেবিলে রাখি, আমার বিছানার পাশে রাখি। আর এখানে আমার একটা ডাইনিং টেবিলে এই ম্যাটটা খুবই খুবই পছন্দের একটা ম্যাট। এটা কিন্তু কলা গাছের আঁশ দিয়ে তৈরি, আমার একটা ফ্রেন্ড দিয়েছে। তো এই জন্য আমি এটা আমার ডাইনিং টেবিলে রাখার চেষ্টা করি। আমি তো আগেই বলেছি যে প্লাস্টিকটা অ্যাভয়েড করার চেষ্টা করি। প্রকৃতির সাথে সংস্পর্শে যেগুলো আছে, যেমন বেতের ঝুড়ি, তারপরে কাঠের, আমার কোকারিজগুলো ম্যাক্সিমামই কাঠের, শুকনো খাবার রাখার জন্য মাটির পাত্রটা আমি ব্যবহার করি। যতটুকু আমার মানে সাধ্যে আছে যে আমি ব্যবহার করতে পারবো, ততটুকুই আমি ব্যবহার করি। আর বাকিটা তো গেস্ট আসলে তো স্বাভাবিক, সেখানে তো আর সব সম্ভব না, তখন আমি সিরামিকের প্লেটগুলো ব্যবহার করার চেষ্টা করি। আমি শিল্পী হয়ে আমার শিল্পকর্মটা দিয়ে আমি আমার বাসাটাকে আগে সুন্দর করে সাজিয়েছি। আর আমার বাসায় এসে অনেকে আমার কাজ দেখে অনুপ্রাণিত হয়ে সে আমার কাজ সংগ্রহ করার মানে সে আগ্রহ প্রকাশ করেছে। এটা হচ্ছে আমার স্বপ্নের ভুবন, এদের সাথেই আমি সারাদিন কাটাই। আর কেমন লাগলো আমার বাসাটা আপনারা জানাবেন, আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে, ধন্যবাদ।